রাজ্যের বিধানসভা ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া বড় কোনো সংঘর্ষ বা গন্ডগোলের ঘটনা ঘটেনি। ভোটের পরেও সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরতার সঙ্গে কাজ করেছে পুলিশ প্রশাসন। তবে এরই মাঝে এমন এক ঘটনা যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিল। ভাবছেন তো কি হয়েছে? এবার খোলসা করে বলি আপনাদের। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার একাধিক বোমা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির আরামবাগে। স্থানীয় সূত্রে খবর, হুগলির আরামবাগের 11 নম্বর ওয়ার্ডের বসন্তপুরে মালিকপাড়া সংলগ্ন এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে একাধিক বোমা উদ্ধার করেছে আরামবাগ থানার পুলিশ। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল কর্মীরা বেশিরভাগ সময় কাউন্সিলর সঞ্জয় ঘড়ুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মীদের হুমকি দিত। এমনকি ভোটে তৃণমূল জয়ী হলে তাদেরকে বেধড়ক মারধর করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তবে বিজেপি জেতার পর থেকেই বন্ধ রয়েছে তৃণমূলের ওই পার্টি অফিসটি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই পার্টি অফিসে তল্লাশি অভিযান চালায় পুলিশ, আর সেই তল্লাশি অভিযানেই উদ্ধার হয় বোমা। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আপনাদের প্রথমে ভিডিওটি দেখাই, দেখুন। চলে যা, বাসটা হয়ে যাবে। স্থানীয় দুই বিজেপি কর্মী তাপস মালিক এবং অরূপ মালিক, তারা কি বলছেন শুনুন। 11 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ওনারা ভেবেছিল সঞ্জয় ঘুরির নেতৃত্বে যেটা, যে 2021 সালে যেরকম ভোট পরবর্তী হিংসা করবে, যে বিজেপি সব হেরে গেলে ছেলেদের উপরে হামলা করবে আর করবে, সেই জন্য ওরা বম, পেটো, হেন নানা রকম সরঞ্জাম সব তুলে রেখেছিল। সেইগুলোই পুলিশ এসে সব বার করলো, তদন্ত করলো। কতগুলো পার্টি অফিসের ভেতর থেকে না বাইরে থেকে? পার্টি অফিসের ভিতর থেকে প্রশাসনের লোক এসে, প্রশাসনের লোকেরাই সব বার করেছে। আর করেছে কতগুলো বম উদ্ধার হয়েছে? 15। পার্টি অফিসটা কি খোলা ছিল না? পার্টি অফিস তালা মারা ছিল। দিয়ে তারপরে পুলিশ এসে তালা ছুটিয়ে ভিতরে ঢুকে তারপরে দিয়ে বার করে নেয় সব। মানে কতটা আতঙ্কে মনে হচ্ছে যে পার্টি অফিসে আপনারা তো এখানে বাস করেন? ওনারা তো সবসময় আতঙ্ক করে, কেননা 2021 সালের বিধানসভা ভোটের পর আপনারা দেখেছেন তো গোটা পশ্চিমবাংলায় কীভাবে সন্ত্রাস হয়েছে। ওনারা ভেবেছিল যে 26 সালের বিধানসভাতে আমরা আবার জিতবো, আবার জনসাধারণের উপর এবং পার্টির বিজেপি যারা করে, বিরোধী দল যারা করে, তাদের উপরে মানে সন্ত্রাস করবে এই পরিকল্পনা নিয়ে ওনারা তো পার্টি অফিসে সব বম, পেটো যেগুলো সব তুলেছিল। কতগুলো উদ্ধার হয়েছে দেখলেন? হয়তো বললাম তো 15 খানা। আপনার নাম? তাপস মালিক। এখানকার বাসিন্দা? না, আমি পার্টি করি। কি পার্টি করেন? বিজেপি পার্টি। আপনারা মানে পুলিশ আসতে দেখতে এলেন? হ্যাঁ। সে দেখলাম আমরা এই পার্টি অফিস থেকে চান মান করতে আসছিলাম, এই পার্টি অফিস থেকে বম আর সব বার করলো। আমি চান করতে সিঁড়ির কাছে কাজ মাজ করে এসে চান মান দেখলাম পুলিশে বম আর সব নিয়ে গেলে পার্টি অফিস থেকে 11 নম্বর ওয়ার্ড। আমরা আপনি চান করতে যাচ্ছিলেন? আমি চান করতে আসছিলাম, এখানে চান করি। এই যে এখানে বাস করেন, পাশেই বম উদ্ধার হলো, কি বলবেন? কী বলবেন বললেন স্যার, সঞ্জয় ঘোরকে যে কী করবেন, যে 7টা বাচ্চা আমাদেরকে থাকতে দিচ্ছে না, বম মারছে এরকম গাছে। মেয়েরা কাজে যায়, বাড়িয়ে লোকের বাড়িয়ে ঝিগড়ি কাজ করতে যায়, তাদেরকে টিটকারি মারে এবং গালাগালি দেয়। আমরা মুখ বুঝে থাকি এবং আমাদের বাড়িও যায় মার ধর করে আসে আমাদেরকে। তার ধিৎকায় আমরা বিজেপি দলের আমরা নাম দিই। উল্লেখ্য, কিছুদিন আগেই আরামবাগ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছিল বোমা ও অস্ত্র। আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূলের কার্যালয়ের উপরে হকার্স কর্নারের ছাদ থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু ধারালো অস্ত্র ও তাজা বোমা। আর এবার বোমা উদ্ধার তৃণমূলের পার্টি অফিস থেকে। ফলে আরামবাগের বিভিন্ন জায়গা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বোমা, এবং সেই বোমা কি জন্য মজুদ ছিল, এটা আশ্চর্য একটি ঘটনা। যদিও জায়গায় জায়গায় তৃণমূলের পার্টি অফিস থেকে নানান রকম কাণ্ড কারখানা ফাঁস হচ্ছে। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন যে পার্টি অফিস থেকে ভোটার কার্ড, জব কার্ড, এমনকি জমির দলিল পর্যন্ত উদ্ধার হয়েছে। তো স্পেসিফিক এই আরামবাগের ক্ষেত্রে কি হয়েছে, এ বিষয়টা আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী পার্থ রাহার প্রতিবেদনে। কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে উদ্ধার হলো বোমা, যা নিয়ে চাঞ্চল্য হুগলির আরামবাগে। হুগলির আরামবাগের পুরসভার 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে বলে অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। আরামবাগ পুরসভার 11 নম্বর ওয়ার্ড যে পার্টি অফিসটি, সেই পার্টি অফিসটি সঞ্জয় ঘড়ুই নামে এক তৃণমূল নেতার। ওই এলাকায় সঞ্জয় ঘড়ুই দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত। এবার তার যে পার্টি অফিস, সেখান থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে।
এমনটাই কিন্তু জানাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যান। ওই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস খুলে সেখান থেকে কিন্তু একাধিক বোমা তারা উদ্ধার করেন এবং কেন্দ্রীয় বাহিনী এবং যে আরামবাগ থানার পুলিশ তারা কিন্তু সেই বোমাগুলি উদ্ধার করে আরামবাগ থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে আমরা এটা জানতে পারছি যে 4 মে ফল ঘোষণার পর থেকে কিন্তু এই পার্টি অফিস বন্ধ ছিল। তৃণমূল কংগ্রেস যেহেতু রাজ্যে এবং যে হুগলি জেলা, সেই হুগলি জেলাতেও ব্যাপকভাবে পরাজিত হয়েছে, এরপরই কিন্তু তৃণমূলের একাধিক পার্টি অফিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো বন্ধ হয়ে রয়েছে, বা যারা তৃণমূল কাউন্সিলররা রয়েছেন বা তৃণমূল পঞ্চায়েতের নেতারা রয়েছেন তারা কিন্তু পার্টি অফিস খুলছেন না। এই যে বন্ধ পার্টি অফিস, এই পার্টি অফিস প্রায় 4 মে থেকেই বন্ধ ছিল, কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা যেমন জানাচ্ছে যে তাদের কিছুটা সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পরেই তারা কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে সেই যে পার্টি অফিস তার ভেতর থেকে কিন্তু তাজা বোমা, সেই বোমা উদ্ধার করেছেন এলাকার বাসিন্দাদের অভিযোগ। যদি 4 মে ফল ঘোষণায় যদি কোনো রকম উল্টো পুরাণ হতো, অর্থাৎ বিজেপির জায়গায় যদি তৃণমূল জয়ী লাভ করতো, তাহলে কিন্তু ভোট পরবর্তী হিংসা বাড়তো, যেটা 2021 সালে সেই এলাকায় ঘটেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন ওই 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শুধু এই যে আরামবাগ যে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ড না, এই ঠিক কদিন আগেই আমরা দেখেছি আরামবাগ যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই আরামবাগ বাস স্ট্যান্ডের উপরে যে হকার্স ইউনিয়নের ছাদ রয়েছেন, সেখানেও কিন্তু তৃণমূল যে কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে, তার ছাদ থেকে কিন্তু কিছু বোমা এবং অস্ত্র উদ্ধার হয়েছিল। এবং শুধু বোমা আর অস্ত্র উদ্ধার নয়, আমরা খানাকুলের যে হাজিপুর পার্টি অফিসে, হাজিপুর পার্টি অফিসে বেশ কিছুদিন বন্ধ ছিল, তারপরে কিন্তু এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে সেই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস তালা খোলেন এবং বিজেপির নেতৃত্বও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা যখন তৃণমূল কংগ্রেসের কার্যালয় খোলে, সেই কার্যালয় থেকে কিন্তু একাধিক সরকারি প্রকল্প, অর্থাৎ সরকারি যে ত্রাণ, সেই ত্রাণ কিন্তু উদ্ধার হয়েছে। ত্রিপল থেকে শুরু করে সরকারি বীজ, সেই বীজগুলো কিন্তু সেই বীজও উদ্ধার হয়েছিল ওই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। অর্থাৎ এই যে জেলায় একাধিক জায়গায় যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিসে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যকলাপের যে জিনিস সেগুলোই থাকছে এমন নয়, বেশ কিছু জায়গায় কিন্তু বোম বা অস্ত্রও মজুত করে রাখা হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। এই যে হুগলি আরামবাগের যে 11 নম্বর ওয়ার্ড, সেই 11 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিসটি রয়েছেন, অর্থাৎ সঞ্জয় ঘুরুই, যিনি তৃণমূল এলাকার দাপুটে নেতা বলে পরিচিত, সেই তৃণমূল নেতার যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিস থেকে এবার এই বোম এবং উদ্ধার হওয়াতে কিন্তু এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ যেটা বলছেন বা এলাকার বাসিন্দারা এটা জানাচ্ছেন যে 2021-এ যে ফল হয়েছিল, সেই ফলে পর কিন্তু দেখা গেছিল রাজ্যে যখন তৃণমূল সরকার এসেছিল, তারপরে কিন্তু ভোট পরবর্তী হিংসা অনেকটাই বেড়েছিল। এবং এই যে 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যদি ফল কোনো রকম উলটপুরাণ হতো, অর্থাৎ বিজেপি জায়গায় যদি রাজ্যে তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসতো, তাহলেও কিন্তু যে ভোট পরবর্তী হিংসা তা আরও বাড়তো বলেই কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা। কারণ প্রত্যেক যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস, কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে, কোথাও বোম উদ্ধার করা হচ্ছে, অর্থাৎ আগে থাকতেই কিন্তু সেখানে মজুত করে রাখা হয়েছিল বোম বা অস্ত্র, যাতে এই ফলের যদি কোনো রকম ব্যাঘাত ঘটতো বা অন্যরকম ফল হতো, তাহলে কিন্তু ভোট পরবর্তী হিংসার জন্যই সেই সমস্ত জিনিস কাজে লাগানো হতো, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। তবে এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়গুলি রয়েছে, সেই কার্যালয়গুলি থেকে কিন্তু পুলিশ যে বোম এবং অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে গিয়েছেন এবং পুরো বিষয়টাই খতিয়ে দেখছে আরামবাগ থানার পুলিশ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।